পশ্চিমা রাষ্ট্রগুলো আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমীহ যাকে করে বা সক্ষতাও যার সাথে ভালো মাখামাখি রাষ্ট্রটার নাম হচ্ছে সৌদি আরব। ইরান একটা ভিন্ন ধারা থেকে নিজেদেরকে ডেভেলপ করেছে, তৈরি করেছে। বাট যেহেতু সৌদিতে আল্লাহর পবিত্র ঘর অবস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অবস্থিত, সারা পৃথিবীর মুসলিমদের কাছে একটা কনসার্নেবল রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। যার কারণে তাদের অর্থনীতি, তাদের ডেভেলপমেন্ট, এখানে একটা বিশাল ইস্যু আছে। তো এই ইস্যুতে পশ্চিমারা এই রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখে, কিন্তু সৌদি নিজেদের যে শৌর্য, বীর্য, সামরিক সক্ষমতা আকাশ পর্যন্ত ছোঁয়ানোর সুযোগ ছিল, সেটা না ছোঁয়া পশ্চিমা রাষ্ট্র আমেরিকা এবং তার কয়েকটা মিত্র রাষ্ট্রের সেনাবাহিনীকে ভাড়াতে তাদের দেশের নিরাপত্তার দায়িত্ব তারা তুলে দিয়ে রেখেছে। বাট রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই সমীকরণের মধ্যে অনেকটা পরিবর্তন আসছে। আবার দেখেন, ডোনাল্ড ট্রাম্প প্রথম আরব রাষ্ট্র হিসাবে সফর করবেন সৌদি। তার মানে সৌদির গুরুত্বটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। বাট আমাদের আরব রাষ্ট্রগুলোর কাছে সৌদির গুরুত্ব কি? অনেক। কিন্তু সৌদি এবং ইরান এই দুইটা বাঘকে কোনোভাবেই একত্রে মিলতে দিতে চায় না পশ্চিমারা। এখন এই দুইটা বাঘ সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমরা দেখলাম যে একটা পজিটিভ ভূমিকাতে গেছে। তো সেখান থেকে দীর্ঘদিন আবার একটা অসহিষ্ণু সম্পর্ক ছিল, এটাও পশ্চিমাদের গুটিবাজি। সেই অসহিষ্ণু সম্পর্ককে পাশ কাটিয়ে এবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তারা একটা ফোন আলাপ করেছে। আর সৌদি যুবরাজ যে আশ্বস্ত করেছে, আমি আশা করি মুখের কথায় না, আপনারা কার্যত ইরানের পাশে দাঁড়ান, যেটা বলছেন কার্যত যদি দাঁড়ান, ইতিহাস ভিন্ন দিকে যাবে। ইরান এই জিনিসটা কিন্তু বোঝে। দর্শক, সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটা ঐতিহাসিক ফোন আলাপ হয়েছে। ইরনা নিউজ এজেন্সি তারা বলছে, ফোন কলে ইরানের প্রেসিডেন্ট বলছেন যে আমরা যদি হাত মিলাই, আমরা যদি এক থাকি, তাহলে ফিলি, গাজা, জনগণের সহ কিছু আমরা যে আরব রাষ্ট্রগুলো আছে তাদের বিরুদ্ধে পশ্চিমাদের বা মধ্যপ্রাচ্যের যে গুটিবাজ ইসলি তার নিপীড়ন এবং অপরাধকে আমরা প্রতিরোধ করতে পারবো। আমি আত্মবিশ্বাসী, যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে পশ্চিমাদের ভাড়া খাটাইতে হবে না, আমরা নিজেরাই এই অঞ্চলের নিরাপত্তা, সমৃদ্ধি আনতে পারবো। অপরদিকে সালমান তিনি মাসুদ পেজেশকিয়ানের এমন বক্তব্যে তিনি খুশি হয়েছেন এবং ইরানি প্রেসিডেন্টের এই আহ্বানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করছেন, ইরান এবং সৌদির মধ্যে সহযোগিতা জোরদার হলে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নয়নে